হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন সকাল 9টা। ছাদে এসেছি একটু ছাদের কাজ করতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ছাদটা আজকে পুরো পরিষ্কার করছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। এই কোণে আমি নোংরাটা জড়ো করে রেখেছি, এবার ওটা তুলে নিচে নিয়ে যাব, নিয়ে ফেলে দেবো। আর দেখতেই পাচ্ছ ছাদটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। চলো আজকে তোমাদের দেখায়। আমার ছেলে আর ছেলের বন্ধুরা দোতলা রুমে একটু খেলা করছে, কারণ যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, তাই এখন তো আমরা উপর রুমে থাকি না, কমপ্লিট হয়নি পুরো। তাই বললাম তোমরা আস্তে আস্তে এখানে খেলা করো, কেন বাইরে প্রচুর রোদ। যার জন্য তিন বন্ধু, মানে বন্ধু বলতে আমার ছেলের দুটো বন্ধু, একটা কাকা হয় অবশ্য, যাই হোক খেলা করছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো এখানে আজকে রান্না হচ্ছে, আমি একটা চচ্চড়ি করে নিচ্ছি। আর আমাদের এখানে ভয়েস দিতে গেলে ব্যাকগ্রাউন্ডের এতটা পরিমাণের আওয়াজ, কিচ্ছু করার নেই। কারণ কখন আমি ভয়েস দেবো বলো, যখনই ভয়েস দিই এরকম আওয়াজ। এখানে দেখো সয়াবিনের তরকারি আছে, এখানে টমেটো ডাল, আর এখানে করেছি শাক ভাজা আর চচ্চড়ি। চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে করছি চিকেন কষা। দেখো এখানে কিছু আছে, হালকা পেস্ট করা গরম মশলা, হালকা হালকা আছে, বেশি পুরোটা পেস্ট করা নয়, আর দুটো শুকনো লঙ্কা, একটু গোটা জিরে। এবার এটাকে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে কিন্তু লঙ্কাটা আমি ভেজে নেব। আর এর আগে মাংসটাকে আমি ফ্রাই করে তুলে রেখেছি, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি। দেখো আমি দেখাচ্ছি। দেখো এখানে ফ্রাই করে কিন্তু তোলা আছে, কালারটা কীরকম যেন একটু লাগছে। দেখো এরপরে দেবো, এর মধ্যে অ্যাড করব একটু 1 বাটি মতো পেঁয়াজ। দেখো পেঁয়াজ ঢালতে গিয়ে বাটি পড়ে গেছে, বুঝতে পেরেছো রান্নার কত তাড়াহুড়া তোড়জোড় শুরু হয়েছে আমার। আজকে রান্না করতে গিয়ে অনেক কিছুই দেখতে পাবে, মাঝে মাঝে কড়াইটাও উল্টে যাচ্ছিলো। মানে রান্না আজকে এতটাই, মানে আমি মন দিয়ে করছিলাম যে আজকে রান্না করতে গিয়ে অনেক কিছুই হয়েছে। চলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। পেঁয়াজটা এবার আমি সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। সেই পেঁয়াজটা ভাজার পরে কিন্তু এখানে এক এক করে মশলা দেবো। দেখো এখানে আমি দিলাম রসুন বাটা, তারপরে দিব আদা বাটা। চলো দেখতে থাকো, একটু করে দিচ্ছি আর সুন্দর করে মশলাটা কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। দেখো এরপরে দিলাম আদা বাটা। দেখতে পাচ্ছ কড়াই নড়ছে, মানে এতটাই আজকে মাংস রান্না করতে গিয়ে। আর একবারও হয়েছে অবশ্যই, সেটাও তোমরা দেখতে পারবে। আদা বাটা দেওয়ার পর দিব পেঁয়াজ বাটা, তারপরে দেবো লঙ্কা বাটা। তারপরে ভালো করে এটাকে কিন্তু আমি কষিয়ে নেব বেশ সুন্দর করে, নুন হলুদ দিয়ে কষানোর পর এবার হলুদ দিয়ে দিলাম। তারপরে দেবো 1 চামচ মতো নুন দিয়ে, এটাকে দেখতে পাচ্ছ এবার সুন্দর করে কিন্তু মশলাটা আমাকে কষাতে হবে। মশলাতে যখন সুন্দর একটা কালার চলে আসে, মানে এর মধ্যে কাশ্মীরি লঙ্কা তো অ্যাড করবোই, যেহেতু আমাদের গুঁড়ো লঙ্কা খাই না, তাই মাংসের জন্য একটু কাশ্মীরি লঙ্কাটা আমরা ব্যবহার করি। দেখতে পাচ্ছ এইটা যখন দেখবে সুন্দর করে মিক্সিং হয়ে যখন লাল হয়ে আসবে, তখন কিন্তু এর মধ্যে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো অ্যাড করব। কি দিলাম জানো, একটু দেবে তোমার হচ্ছে গুঁড়ো গরম মশলা। কষানোর সময় একটু গরম মশলা দিলে কিন্তু তরকারিতে টেস্টিটা বেশি হয়। এরপরে দেখো অনেকটা মাংসটা সুন্দর করে লাল লাল হয়ে তেল বেরিয়ে গেছে, তার মধ্যে এবার দিলাম কিন্তু 1 চামচ ধনে গুঁড়ো। তারপরে দেবো, দেখো এটা নাড়ি নেব, মানে সুন্দর করে মিশিয়ে নেব মশলার সাথে। তারপরে দেবো হচ্ছে জিরে গুঁড়ো, তারপরে দেখো দিলাম হচ্ছে জিরে গুঁড়ো। এবার এগুলোকে সুন্দর করে কিন্তু আমি বেশ লাল লাল করে পুরো মানে কষিয়ে নিলাম। তারপরে তেল সুন্দর বেরিয়ে যাওয়ার পর আমি কিন্তু এর মধ্যে মাংসটা অ্যাড করলাম, ফ্রাই করা মাংসটা। ওই মাংসটা দিয়ে এবার সুন্দর করে কষানো হবে। আর মাংসর একটা নিয়ম, মশলাকে সুন্দর করে কষিয়ে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ কিন্তু মানে চিকেনটা দেবে না। আর চিকেন দেওয়ার পরেও যখন চিকেন কষাতে কষাতে সুন্দর একটা বেশ রং ফিরে আসবে, লাল রং হবে আর তেল বেরোবে, তবে কিন্তু জল অ্যাড করবে। আর পারলে জলটা গরম জল অ্যাড করবে। ঠান্ডা জলের থেকে গরম জল দিলে টেস্টিটা একটু আলাদা হয়। এমনকি গরম জলটা দিলেও তাড়াতাড়ি সেদ্ধ। দেখতে পেয়েছো আবার কড়াই নড়ে যাচ্ছিলো, তার মধ্যে একটু দিয়েছি হচ্ছে একটা গোটা রসুন। ব্যাস ফাইনাল লুক আমার। তারপরে দেখো স্নান টান করে একটু তোমাদের সামনে গল্প করতে এলাম, কারণ আমি সারাদিন সেইভাবে ক্যামেরার সামনে আসতে পারি না, স্নান করেই তোমাদের সামনে আসি। তারপরে দাদাভাই এসছে, দেখতেই পাচ্ছ চিকেন একবারে আমি দুটো জায়গায়, আমার ছেলের একটা আর আমার বড়মশাই দুজনের জন্য চিকেন নিয়ে নিয়েছি। তারপরে সন্ধেবেলাতে একটু বাজারে যাব, বাজারে কিছু কেনাকাটি আছে, তাই একটু বাজারে যাব। দেখো ছেলে আমি রেডি হয়ে নিচ্ছি, দাদাভাই বাইরে ওয়েট করছে। এখন রাস্তাতে বেরিয়ে গেছি, আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। চলে এলাম বাজারে। দেখো চারিদিকে বেশ অনেক ভিড়, ফাস্টফুডের দোকান এগুলো তোমাদের সাথে তো এর আগেও শেয়ার করেছি, দেখালাম। আর যেহেতু আজকে মানে কালকে ঈদ ছিল, কালকে ঈদ, তার জন্য আজ থেকে সাজানো হয়েছে।
আর এই বাড়িটা আমাকে ক্যামেরা না করলে সত্যি করে আমার ভালো লাগে না, তাই একটু ক্যামেরা করি। খুব ভালো লাগে আমার এই বাড়িটা, খুবই সুন্দর লাগে। এখনও পর্যন্ত জানি না এটা বাড়ি না কি। তবে এখানে ছেলের একটু পড়াশোনার কিছু জিনিস নেওয়ার ছিল, খাতা পেন্সিল এগুলো নিতে এলাম। তারপরে দাদাভাইয়ের একটা চটি, হাওয়াই চটি নিতে হবে, তাই হাওয়াই চটি নিতে চলে এলাম। এই যে দাদাভাই এখানে দাঁড়িয়ে চটি দেখছে, আর আমি বসে বসে এই সুযোগে একটু ভিডিও করে নিচ্ছি। কেন দাদাভাই ভিডিও ফ্রেন্ড নয়, ক্যামেরার সামনে আসতে চায় না। তারপরে অ্যাপোলোতে এলাম, কিছু মেডিসিন আছে, একটু ছেলের ব্রাশটা নষ্ট হয়ে গেছে, ব্রাশ নেবো, কিছু কিছু জিনিস নেওয়ার আছে, তাই দেখতেই পাচ্ছ অ্যাপোলোতে চলে এলাম। তারপরে দেখো অ্যাপোলোতে চলে এলাম কিছু কাজ মিটাতে। এখন অ্যাপোলোতে যা নেওয়ার সব নিয়ে নিয়েছি, কিছু মেডিসিন ছিল। তারপরে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একটু আমার নিজের জন্য কিছু ফেস ওয়াশ, তারপরে শ্যাম্পু, তারপরে হচ্ছে ব্রাশ ছেলের জন্য, এগুলো নিয়েছি। নিয়ে দেখো আমরা মিয়োমোড়ে চলে এসেছি। মিয়োমোড় তো কদিন আগে ওপেন হয়েছে, তোমাদের সাথে শেয়ার করেছি। আর সত্যি কথা বলতে মিয়োমোড়ের খাবারও খুব ভালো, আর মিয়োমোড়ের জিনিসও খাওয়া ভালো। বাইরের তেলে ভাজা যেমন চিকেন পকোড়া সবসময় না খাওয়া থেকে মিয়োমোড়ে যদি একটা পেস্ট্রিও খায় তাও ভালো। তাই চলো কি খাচ্ছে আমার ছেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো এবার ভেতরে যাচ্ছি। আর দাদাভাই একটু বাড়িতে গেছে দরকারে, আর আমি আমার ছেলে দেখো চলে এসেছি। চলো দেখাই। সেদিন এতটা পরিমাণে ভিড় ছিল, তার মধ্যে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে দেখো ভালো করে তোমাদের সামনে শেয়ার করে দেখাচ্ছি। দেখো তোমরা, এটা আমাদের এখানে নিউ হয়েছে, নতুন হয়েছে। আর সত্যি কথা বলতে এরকম মিয়োমোর এসবগুলো থাকলে বাচ্চাদের পক্ষেও ভালো, জানো তো। এই বাইরের ফাস্টফুডের থেকে একটা যদি পেস্ট্রি খাই সেটাও কিন্তু খারাপ না, ভালো। তারপর দেখো ছেলে কিন্তু এটা বলছে চিকেন 65 না কি জানি না বাবা, এসব জীবনে শুনিনি। এখন ছেলেদের জন্য অনেক কিছুই শোনা যায়। যাই হোক 65 এই একটা খেয়েছে। আর দেখো বাড়ি চলে এসেছি। এখানে দেখো দাদা একটা হাওয়াই চটি নিয়েছে। আর কি নিলাম দরকারি কিছু জিনিস, যেমন একটু চা পাতার সঙ্গে একটা গ্লাস ফ্রি দেয়। এখানে একটা গ্রিন টি নিয়েছি, আর একটা দেখো 500 দুধ নিয়ে এসেছি, আমুল দুধ। দেখতেই তো পারলে প্রত্যেক দিন ওই পাউচ কিনে খাচ্ছিলাম। তা এগুলো আনার জন্য বাজারে গেছিলাম। এই সব দরকারি কাজগুলো অনেক দিন ধরেই পড়ে আছে, যাওয়া হয় না, তাই মিটিয়ে নিলাম। আর এই যে এখান থেকে দুটো ব্রাশ নিয়েছি, আর শ্যাম্পু, ফেস ওয়াশ, এগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ঠিক আছে, দেখো চিকেন পকোড়া দিয়ে ভিডিওটা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।